দুইটা হাত ঠিক আমার এই বরাবর মনে হচ্ছিল ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যে জামালপুর যাচ্ছিলাম শুটিং করার জন্য এবং আমার ওই দিন রাতেই জোবান ভাইয়ের সাথে একটা কাজ ছিল যেটা শেষ করে আমি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড যখন আমি রওনা দিই মাঝ রাস্তায় আমার এলেঙ্গার কাছাকাছি জায়গাটা, তো মাঝ রাস্তায় আমার মনে হয় যে আমি একটু ওয়াশরুমে যাওয়া দরকার এবং আমি ড্রাইভারকে বলি কোনো রেস্টুরেন্ট অথবা কোনো একটা যদি ভালো কোনো পেট্রোল পাম্প পাওয়া যায় যেটা আসলে আমাদের ইউজ করার মতো সেরকম একটা জায়গাতে রাখার জন্য গাড়িটা। বাট যেহেতু অনেক রাত, তখন অলমোস্ট 3টা বা 3:15-20 এরকম বাজে, 3:30টার কাছাকাছি। তো আমার ড্রাইভার বাধ্য হয়ে একটা পেট্রোল পাম্পে রাখে। আমার তো ওয়াশরুমে যাই এবং ওয়াশরুমে কিছু সময় পর, লাইক 1 মিনিট পরে যখন আমি ক্লিন হয়ে উঠবো তখন মনে হচ্ছে যে কিছু একটা পিছনে দাঁড়ায় আসছে। আমার এটা কেন যেন মানে আমার কাছে ফিল হচ্ছিল যে আমার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আর ওইটার মানে ওয়াশরুমের হাইটটা খুব কম ছিল, পিছনে একটা বড় ঠিক এতটুকু সাইজের একটা ভেন্টিলেটর ছিল। সো স্বাভাবিক আমার ওখানে বসে ওঠার সময় আমি পিছন দিকে তাকাই, এইভাবে টার্ন করে পিছনে তাকানোর পরে দেখলাম যে দুইটা হাত ঠিক আমার এই বরাবর, লাইক দিস। তো ফার্স্টে আমি মনে হচ্ছিল ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যে এটা কি জিনভূত। তারপর মনে হলো না, এটা তো জিনভূত হতেও পারে না। তো তারপর আমি একটু চিৎকার করি, যে খুব শাউট করি যে আমি আসতেছি, দাঁড়াও, যে আসো ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি আসতেছি। আমি আরেকটা হাত দিয়ে দরজাটা খুলে আমি দৌড়াই। দৌড়ানোর পরে পিছনে যখন বের হয়ে গেছি তখন আমার ড্রাইভার দেখলাম যে ও দৌড়ায় বের হয়েছে, আর ও বলতেছিল আপু পিছন থেকে একজন লোক গেল। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তা আমিও আমার ড্রাইভার দুজনেই ওনাকে ধাওয়া করলাম, কিন্তু উনি দৌড়ে পালা গেছে, তো ওনাকে আর ধরতে পারি নাই। তবে আমি এটা বলার একটাই রিজন ছিল, কারণ রাতের বেলা আমরা অনেকেই এরকম সিচুয়েশনে পড়ি বা ওই ধরনের পেট্রোল পাম্পে যাওয়া হয়। তো সবাই একটু বি কেয়ারফুল থাকবেন। আর এটা আমার সাথে অনেক বাজে ইনসিডেন্ট হতে পারতো। আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি।